রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয় তোমরা ভালো আছো। আমিও তোমাদের দোয়া এবং আল্লাহর রহমতে ভালো আছি। এই মহামারীকালীন নিশ্চয় তোমরা সচেতনভাবে আছো এবং নিরাপদে আছো এবং ঘরে আছো। আজকের এই অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। আমি ইয়াসমিন আরা, সহকারী শিক্ষক কম্পিউটার, ভাঙবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা। আজকের পাঠ পরিচিতি হচ্ছে শ্রেণী অষ্টম এবং বিষয় হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি, অধ্যায় চতুর্থ এবং পাঠ 23। তো চলো আমরা আজকে ক্লাস শুরু করি, অনলাইন ক্লাস। তো প্রথমেই ছবি দুটো দেখো ও চিন্তা করো। প্রথম ছবিতে দেখো কি হচ্ছে এবং দ্বিতীয় ছবিতে কি দেখা যাচ্ছে। যে প্রথম ছবি দেখো তো কি হচ্ছে এখানে। হ্যাঁ, আঙুল কি করছে, হাতের আঙুলগুলো গণনা করছে, তাই না? এবং দ্বিতীয় ছবিতেও একটা হিসাবের কাজ করছে। তো এই কাজগুলোকে আমরা কি হিসাবে দেখতে পারি? অবশ্যই কি হিসাবের কাজ। তো এই কাজগুলো কম্পিউটারের কোন প্রোগ্রামের মাধ্যমে করা হয় জানো কি তোমরা? হ্যাঁ, নিশ্চয় জানো। অবশ্যই হিসাব নিকাশের কাজগুলো কোন প্রোগ্রামের মাধ্যমে করা হয়। যেমন ওয়ার্ড প্রসেসিংয়ের কাজ করা হয় ওয়ার্ড প্রসেসর প্রোগ্রামের মাধ্যমে, ঠিক তেমনই স্প্রেডশিট প্রোগ্রামের কাজগুলো করা হয় স্প্রেডশিট প্রোগ্রামের মাধ্যমে। তো আমরা কম্পিউটারে যদি প্রবেশ করি তো স্প্রেডশিট প্রোগ্রাম নামে তো আমরা পাই না। তো পাই কি নামে? আমরা পাই হচ্ছে এমএস এক্সেল প্রোগ্রাম নামে, অর্থাৎ মাইক্রোসফট এক্সেল নামে। তো আমাদের আজকের বিষয় হচ্ছে মাইক্রোসফট এক্সেল পরিচিতি। তো এক্সেল প্রোগ্রাম প্রথমে আমরা জানবো যে এক্সেল প্রোগ্রাম খোলার পদ্ধতি। তো আমরা কোন পদ্ধতি অনুসরণ করে এই কম্পিউটারে এক্সেল প্রোগ্রামটি ওপেন করতে পারি। তো চলো আমরা দেখে নিই যে কীভাবে আমরা এক্সেল প্রোগ্রামটি ওপেন করব। তো এই যে দেখছো উইন্ডোতে তোমরা দেখতেই পাচ্ছ একটা ছবি দেখতে পাচ্ছ, তাই না? তো কম্পিউটারে অবশ্যই একটা ভিতরকার ছবি। তো এখানে আমাদের যে কোনো প্রোগ্রাম খুলতে হলে কি করতে হয়? অবশ্যই একটা জায়গা আছে, সেখান থেকে কী করতে হয়? শুরু করতে হয়, তাই না? তো শুরুকে আমরা কি বলি? স্টার্ট বলি, তাই না? তো আমাদের স্টার্ট বাটন আছে, স্টার্ট বাটনে আমরা কি করি? যে কোনো প্রোগ্রাম খুলতে হলে সেখানে ক্লিক করি, তাই না? তো আমাদের দেখো যে প্রথমে আমাদের কী করতে হবে? স্টার্ট বাটনে ক্লিক করতে হবে। স্টার্ট বাটনে যাওয়ার পর আমরা কোথায় যাব? অল প্রোগ্রামসে যাব। অল প্রোগ্রামসে যাবার পর আমরা যাব হচ্ছে মাইক্রোসফট অফিস। তো স্টার্ট বাটনে গেলাম, তারপর হচ্ছে অল প্রোগ্রামস, এরপরে গেলাম মাইক্রোসফট অফিস, এরপর আছে মাইক্রোসফট অফিস 2007, মাইক্রোসফট অফিস এক্সেল 2007। তো এক্সেল প্রোগ্রামে এই পরপর ধাপ অনুসরণ করে কি করতে পারি? আমরা এমএস এক্সেল প্রোগ্রামটি খুলতে পারি বা ওপেন করতে পারি। তো এখানে আমরা কি করব? ক্লিক করতে হবে। তো প্রথমে আমরা যাব স্টার্ট বাটনে, এরপর হচ্ছে অল প্রোগ্রামস, এরপর হচ্ছে মাইক্রোসফট অফিস, হচ্ছে এমএস এক্সেল, এরপর ক্লিক করব। আমরা ক্লিক করলে কি করব? আমরা এমএস এক্সেল প্রোগ্রাম ওপেন হবে। এছাড়াও আমরা আরও একটি পদ্ধতি অনুসরণ করে এমএস এক্সেল প্রোগ্রামটি ওপেন করতে পারি। তো আমরা সেই পদ্ধতিটা কি সেটা আমরা দেখব। তো এটা একটা দেখছো যে ছবি, সেখানে কি হচ্ছে? একটা ডেস্কটপের ছবি, তাই না? তো ডেস্কটপে অনেক সময় আমরা অসংখ্য এই যে আইকন দেখছি, যেমন এরকম অসংখ্য আইকন থাকে। তো এর আইকনের মধ্যে যদি এমএস এক্সেল প্রোগ্রামের আইকন আমরা দেখতে পাই এবং সেখানে সেই এক্সেল আইকনের উপরে আমরা কি করতে পারি? ডবল ক্লিক করেও কি করতে পারি? এমএস এক্সেল প্রোগ্রামটি ওপেন করতে পারি। তো দেখো যেখানে যে দ্বিতীয় যে পদ্ধতি বা শর্টকাট পদ্ধতি যাকে বলে, কম্পিউটারে ডেস্কটপে স্প্রেডশিট প্রোগ্রামের আইকনে ডাবল ক্লিক করেও আমরা কি করতে পারি? এমএস এক্সেল প্রোগ্রামটি ওপেন করতে পারি। কি শিক্ষার্থী বন্ধুরা, মনে থাকবে তো তোমাদের? তাহলে আবার বলি যে প্রথমে আমরা কি করব? যে স্টার্ট বাটনে যাব, তারপরে অল প্রোগ্রামসে যাব, এরপর মাইক্রোসফট অফিস এবং সেখান থেকে মাইক্রোসফট এক্সেল 2007 এই প্রোগ্রামের উপরে আমরা ক্লিক করে কি করতে পারি? এমএস এক্সেল প্রোগ্রামটি ওপেন করতে পারি। আবার দ্বিতীয়ভাবেও পারি যে কম্পিউটারের ডেস্কটপে স্প্রেডশিট প্রোগ্রামের আইকনে ডাবল ক্লিক করেও আমরা এমএস এক্সেল প্রোগ্রামটি ওপেন করতে পারি। তো এই যে ওপেন হওয়ার পর
দেখো যে এরকম অবস্থা আসবে। তো এখানে কি দেখা যাচ্ছে যে অসংখ্য ঘর বিশিষ্ট একটা ছক আকারে একটা পেজ এসছে আমাদের সামনে, তাই না? তো এই পেজটিকে কি বলে তোমরা কি জানো? হ্যাঁ, আইডিয়া করো যে এই পেজটাকে কি বলে? হ্যাঁ, এটাকে বলা হয় ওয়ার্কশিট। তো স্প্রেডশিট প্রোগ্রামে বা এমএস এক্সেল প্রোগ্রাম ওপেন করার পর যে কাজের একটা অসংখ্য ঘর বিশিষ্ট একটা পেজ আসে সেটাকে বলা হয় ওয়ার্কশিট। তো স্প্রেডশিটে অসংখ্য ছোট ছোট ঘর মিলে হয় ওয়ার্কশিট। কি হয়? ওয়ার্কশিট। যেখানে স্প্রেডশিট প্রোগ্রামে এই অসংখ্য ঘরে কি করা হয়? কাজ করা হয় বা হিসাব নিকাশের কাজটি করা হয়। এই কারণে কি অসংখ্য ছোট ছোট ঘর, তাই না? এই ছোট ছোট ঘরগুলোকে বলা হয় সেল বলা হয়। কিন্তু এই অসংখ্য ছোট ছোট ঘরগুলোকে সেল বলা হয়। আর এই পুরাটাকে বলা হচ্ছে ওয়ার্কশিট। তো ওয়ার্কশিটের এই যে পেজটা আসলো সেখান থেকে আমরা এখন জানবো যে টাইটেল বার। টাইটেল বার কোনটা? যে এমএস এক্সেল প্রোগ্রামটা ওপেন হলো সেখান থেকে একেবারে উপরে যে বুক 1 নামে মাইক্রোসফট এক্সেল লেখা থাকে সেই বারটাকে বলা হয় টাইটেল বার। তো এক্সেল উইন্ডোর একেবারে উপরে ওয়ার্কবুকের শিরোনাম লেখা থাকে যেখানে, সেই বারটিকে বলা হয় টাইটেল বার। দেখো যে এখানে দেখো এই যে ওয়ার্কশিটের এখন অসংখ্য ঘর বিশিষ্ট যে পেজ এসছে প্রথম যে ওপেন হয়েছে সেটার একেবারে উপরে আছে যে বুক 1 মাইক্রোসফট এক্সেল, সেইটাকে বলা হচ্ছে টাইটেল বার। তাহলে টাইটেল বার কাকে বলা হচ্ছে? যে এক্সেল উইন্ডোর একেবারে উপরে ওয়ার্কবুকের শিরোনাম লেখা থাকে যে অপশনটিতে, সেটাকে বলা হচ্ছে টাইটেল বার। মনে থাকবে? তো চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা পরবর্তী দেখি যে কি বিষয়। যে এরপর আসছে আমাদের অফিস বাটন। অফিস বাটন কোনটা? যে এক্সেল উইন্ডোর একেবারে উপরে বাম কোণার দিকে বাটনটি হলো অফিস বাটন। এই যে দেখো এটা তোমরা দেখতে পাচ্ছ যে 4টা বক্স মতো আছে এবং 4টা কালারে আছে। দেখো এটা আমরা দেখতে পাই, এটাকে বলা হচ্ছে অফিস বাটন। এক্সেল উইন্ডোর একেবারে উপরের বাম কোণার দিকে বাটনটি হলো অফিস বাটন। তাহলে অফিস বাটন কি বা অফিস বাটন কোথায় থাকে? যে এক্সেল উইন্ডোর একেবারে উপরের বাম কোণার দিকে বাটনটি হলো অফিস বাটন। তো আমরা এখন অফিস বাটনের বিভিন্ন মেনু সমূহ সম্পর্কে জানব যে অফিস বাটনের আন্ডারে কি কি মেনু রয়েছে। তো আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে অফিস বাটনের ভিতরে কি কি অপশন আছে। যেমন আছে নিউ, ওপেন, সেভ, সেভ অ্যাজ, প্রিন্ট, প্রিপেয়ার, সেন্ড, পাবলিশ এবং ক্লোজ। তো এই অফিস বাটনে ক্লিক করলে বা অফিস বাটনের উপর মাউস পয়েন্টার রাখলে কি হয়? এই অপশনগুলো আমরা দেখতে পাই। তো এইগুলোর কাজ কি? যে নিউ। তো নিউ প্রথমে আছে, নিউ মানে কি? নতুন, তাই না? তো নিউ মানেই নতুন, তাহলে এখানে বোঝা যাচ্ছে নিউ এর কাজ কি। তারপরে নতুন বুকশিট আনার জন্য আমরা এই নিউ এ ক্লিক করব। তাহলে আমাদের কি হবে? যে একটা নতুন ওয়ার্কশিট বা নতুন বুকশিট আমাদের সামনে ওপেন হবে। ঠিক আছে? তো এবার দেখো যে ওপেন। ওপেন অপশনে কি করব আমরা? যে সেভ করা ফাইল খোলার জন্য এই ওপেন অপশনটি ব্যবহার করা হয়। এর পরবর্তী আছে সেভ। তো সেভ কি? প্রথমবার ফাইল সংরক্ষণ করার জন্য আমরা এই অপশনটি ব্যবহার করি। তো সেভ কি কারণে ব্যবহার করি? যে আমরা যে কোনো ফাইলকে কি করি? সংরক্ষণ করতে চাই, তাই না? পরবর্তী সময় যাতে আমাদের সেই ফাইলটি সহজে আমরা খুঁজে পেতে পারি, সেই কারণে আমরা ফাইল কি করি? সেভ করে রাখি বা সংরক্ষণ করে রাখি। তো কম্পিউটারে সেই সেভ অপশনের মাধ্যমে আমরা ফাইলটিকে সংরক্ষণ করি। আর সেই সেভকৃত ফাইলটি এই ওপেন অপশনের মাধ্যমে খুঁজে পাওয়া যায়। ঠিক আছে? তো এরপর আছে হচ্ছে সেভ অ্যাজ। যে ডকুমেন্টটি অন্য নামে অন্য স্থানে সংরক্ষণের জন্য এই সেভ অ্যাজের ব্যবহার। তো আমরা অনেক সময় কি করি? যে একটা ফাইল তাড়াহুড়ো করে কাজ করার সময় যে কোনো নামে আমরা সেভ করে ফেলি। তো যখন আমাদের সময় হয় বা যে কাজের ক্ষেত্রে আমরা যে কাজের জন্য ফাইলটি সংরক্ষণ করেছি সেই ফাইলটিকে সঠিক নাম নির্বাচন করে আমাদের সংরক্ষণ করা উচিত। তো তখন আমরা কি করি? যে সেভ অ্যাজে যে সেই ফাইলটির নতুন একটা সুন্দর নাম দিয়ে সংরক্ষণ করি যেখানে আমরা ফাইলটিকে রাখতে চাই এবং পরবর্তী সময় যাতে দেখতে আমাদের সুবিধা হয় সেই কারণে। তাহলে সেভ অ্যাজের অপশনটি নিশ্চয় বুঝতে পেরেছো তোমরা। এরপরে দেখো যে প্রিন্ট। প্রিন্ট মানে কি? প্রিন্ট মানে যে কোনো জিনিসকে মুদ্রণ করা, তাই না? তো আমরা প্রিন্ট করব কোথা থেকে? তো প্রিন্ট আমরা যে কোনো কাজ করার পর প্রিন্ট করি, তাই না? তো এই প্রিন্ট করার জন্য আমরা অফিস বাটনের
প্রিন্ট অপশনে যাব এবং যে কোনো ডাটা প্রিন্ট করতে পারবো আমরা এখান থেকে। ঠিক আছে, বুঝতে পেরেছো নিশ্চয়। এরপর আছে সেন্ড, যে ডাটা অন্য স্থানের পাঠানোর জন্য এই সেন্ড অপশনটি ব্যবহার করা হয়। সেন্ড মানে কি, পাঠানো, তাই না, যে কোনো জিনিস। তো কম্পিউটারের ক্ষেত্রে সেন্ড কি, অবশ্যই ডাটা এক স্থান থেকে অন্য স্থানে পাঠানো যাবে এখান থেকে। এরপর আছে পাবলিশ। পাবলিশ মানে কি, কোনো কিছু প্রকাশ করা। তো ডাটা বিভিন্ন মাধ্যমে প্রকাশ করার জন্য এই অপশনটি ব্যবহার করা হয়। এরপর আছে ক্লোজ। তো ফাইল গুটিয়ে ফেলা অপশন হিসেবে কাজ করে, যে আমরা যে ফাইলটা বর্তমানে কাজ করছি সেই ফাইলটাকে কিভাবে আমরা ক্লোজ করব। তো আমরা অফিস বাটনে যাওয়ার পর ক্লোজে ক্লিক করলে সেই ফাইলটি কি হবে, ক্লোজ হয়ে যাবে বা গুটিয়ে যাবে সেই মুহূর্তে, তাই না। তো তাহলে নিশ্চয় অফিস বাটনের মেনুসমূহের সংক্ষিপ্তভাবে কিভাবে কাজ করে সেটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তো আরেকবার বলি যে অফিস বাটনের মেনুসমূহ। অফিস বাটনের মেনুতে কি কি থাকে, যেমন নিউ, ওপেন, সেভ, সেভ অ্যাজ, প্রিন্ট, প্রিপেয়ার, সেন্ড, পাবলিশ এবং ক্লোজ। ঠিক আছে, এরপর আমরা আসবো যে কুইক অ্যাক্সেস টুলবার কোনটি। যে এখানে দেখো যে চিত্রে আছে, এই যে এক্সেল প্রোগ্রামের আইকন দেখছো, এখানে সেভ দেখছো, এখানে কিছু শর্টকাট সিম্বল দেখছো তোমরা। এই যে বারটাকে দেখা যায় এটাকে বলা হয় কুইক অ্যাক্সেস টুলবার। এটা কি বলা হয়, কুইক অ্যাক্সেস টুলবার। অর্থাৎ কুইক মানে কি, কুইক মানে দ্রুত গতিতে কোনো কিছু করা, তাই না। তো আমরা খুব তাড়াতাড়ি এবং দ্রুত গতিতে যদি কোনো কাজ করতে চাই তাহলে আমরা এই কুইক অ্যাক্সেস টুলবারটিকে ব্যবহার করতে পারি। তো অফিস বাটনের পাশে কুইক অ্যাক্সেস টুলবারের অবস্থান। সচরাচর যে বাটনগুলো বেশি ব্যবহৃত হয় সেগুলো এখানে থাকে। যে দেখো তাহলে কোন জায়গায় অবস্থান করছে। এটা সাধারণত টাইটেল বারের নিচেই অবস্থান করে। যে অফিস বাটনের পাশে কুইক অ্যাক্সেস টুলবারের অবস্থান। সচরাচর যে বাটনগুলো বেশি ব্যবহৃত হয় সেগুলো এখানে থাকে। আমরা সবসময় যে বাটনগুলো ব্যবহার করি কাজের ক্ষেত্রে সেই বাটনগুলো এখানে অবস্থান করে। তাহলে আমরা জানলাম যে কুইক অ্যাক্সেস টুলবার কোথায় থাকে, তাই না। এরপর আসছে রিবন। তো রিবন কোনটি, যে দেখো এখানে চিত্রে দেখা যাচ্ছে যে অলরেডি একটা বক্সের ভিতরে আছে অসংখ্য আইকন সিম্বল সম্বলিত একটা চার্ট দেখা যাচ্ছে, গুচ্ছাকারে দেখাচ্ছে এটা পুরাটা, তাই না। তো তাহলে মাইক্রোসফট এক্সেলে বিভিন্ন কমান্ডকে গুচ্ছাকারে সাজানো হয়েছে, এগুলোকে কি বলে, রিবন বলে। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খেয়াল করো যে মাইক্রোসফট এক্সেলে বিভিন্ন কমান্ড এখানে দেখো যে বিভিন্ন রকমের কমান্ড এখানে দেখা যাচ্ছে, এক একটার কিন্তু এক এক রকমের কাজ। তো এই যে কমান্ডের সমন্বয় এখানে দেখা যাচ্ছে, বিভিন্ন কমান্ডগুলো গুচ্ছাকারে দেখা যাচ্ছে। তো এই গুলোকে গুচ্ছাকারে সাজানো হয়েছে, এগুলোকে কি বলে, রিবন বলে। সবটুকু মিলায়ে হয় হচ্ছে রিবন। তো এর ভিতরে দেখো রিবনের ভিতর কী কী আছে, যেমন মেনু ট্যাব, চিত্রভিত্তিক কমান্ড আইকন, এই যেখানে দেখো চিত্রভিত্তিক কমান্ড আইকন। এরপর আছে মেনু ট্যাবের আওতায় বিভিন্ন গ্রুপ ট্যাব। মেনু ট্যাবের আওতায় বিভিন্ন গ্রুপ ট্যাব। তাহলে রিবনের ভিতর কী কী আছে, যে মেনু ট্যাব, চিত্রভিত্তিক কমান্ড আইকন এবং মেনু ট্যাবের আওতায় বিভিন্ন গ্রুপ ট্যাব। ঠিক আছে, এবার দেখব আমরা যে এই যে অসংখ্য সেল বা ওয়ার্কশিটের যে অসংখ্য সেল বা ঘর দেখলাম আমরা, সেই ঘরে কোন ঘরে বা সেলে আমরা কাজ করছি সেই সেলটিকে আমরা কিভাবে বুঝবো যে কোন সেলে কাজ করছি, তার অবস্থানটা কিভাবে দেখাবে। তো সেল অবস্থান ও সেলের বিষয়বস্তু দেখানোর বার বা ফর্মুলা বার। এই যে দেখো A1 লেখা আছে, F6 লেখা আছে, এই বারটিকে বলা হয় ফর্মুলা বার। যে ফরম্যাটিং টুলবারের নিচে লম্বা দুটি অংশে বিভক্ত বারটিকে ফর্মুলা বার বলা হয়। দেখো যে ফর্মুলা বারটি কোথায় অবস্থান করছে, একটা ওয়ার্কশিট উইন্ডো খেয়াল করো তোমরা, যেখানে ওয়ার্কশিট উইন্ডো আছে, যেখানে কোথায় অবস্থান করছে এটা, যেখানে দেখো সেল অ্যাড্রেস একটা A1, তাহলে A1 হচ্ছে সেল অ্যাড্রেস দেখাচ্ছে এখানে F6। তাহলে ফরম্যাটিং টুলবারের নিচে লম্বা দুটি অংশে বিভক্ত বারটিকে বলা হয় ফর্মুলা বার। তো এই বারটিকে বলা হচ্ছে ফর্মুলা বার, যেখানে সেল অবস্থান ও সেলের বিষয়বস্তু দেখানোর বার বা ফর্মুলা বার। মনে থাকবে, নিশ্চয় তোমাদের মনে থাকবে, তোমরা ভালোভাবে মনোযোগ সহকারে দেখো, ঠিক বুঝতে পারবে।
সেল অবস্থান ও সেলের বিষয়বস্তু দেখানোর বার বা ফর্মুলা বার। এরপর আছে স্ট্যাটাস বার। স্ট্যাটাস বারের এই যে একটা সিম্বল দেখো যে রেডি লেখা আছে, দেখো এখানে 100% লেখা, এই যে বিভিন্ন রকম সিম্বল দেওয়া আছে, এই যে বারটাকে দেখা যাচ্ছে এটাকে বলা হয় স্ট্যাটাস বার। যে ওয়ার্কবুক উইন্ডোর সর্বনিম্নে টাস্ক বারের উপরের বারকে স্ট্যাটাস বার বলা হয়। এতে ডকুমেন্টের স্ট্যাটাস বা অবস্থা বা অন অথবা অফ প্রদর্শিত হয়। কি হয়, এতে ডকুমেন্টের স্ট্যাটাস বা অবস্থাটা কোথায় সে অবস্থান করছে, তাই না? তো এই বারের মাধ্যমে জানা যায় যে কোথায় ডকুমেন্টটি অবস্থান করছে, যে অন অবস্থায় না অফ অবস্থায় প্রদর্শিত হচ্ছে। ওয়ার্কবুক উইন্ডোর সর্বনিম্নে টাস্ক বারের উপরের বারকে স্ট্যাটাস বার বলা হয়। দেখো যে কোথায় অবস্থান করছে, এই যে ওয়ার্কশিটের নিচে দেখো যে এই অবস্থাটা, যে ওয়ার্কবুক উইন্ডোর সর্বনিম্নে, যে ওয়ার্কবুক এটা পুরোটা, তো তার সর্বনিম্নের টাস্ক বারের উপরের বারটিকে বলা হয় স্ট্যাটাস বার। কি বলা হয়? স্ট্যাটাস বার। তাহলে ওয়ার্কবুকের উইন্ডোর সর্বনিম্নে টাস্ক বারের উপরের বারটিকে বলা হয় স্ট্যাটাস বার। এরপর আছে শিট ট্যাব। তো শিট ট্যাব, আমরা যেহেতু ওয়ার্কশিট নিয়ে কাজ করব, ওয়ার্কশিট নিয়ে কাজ, এমএস এক্সেল প্রোগ্রামের কাজটি হবে ওয়ার্কশিট নিয়ে কাজ। তাহলে ওয়ার্কশিট, তাহলে শিট ট্যাব কোনটি? দেখো যে এখানে শিট 1, শিট 2, শিট 3 এগুলো লেখা আছে। তো ওয়ার্কবুক উইন্ডো নিচে বাম দিকে শিট ট্যাব কোথায় অবস্থিত? যে ওয়ার্কবুক যে উইন্ডো, এই যে ওয়ার্কবুক উইন্ডো, সেই উইন্ডোর নিচে বাম দিকে শিট ট্যাব। একটি ওয়ার্কবুকে সাধারণত 3টি ওয়ার্কশিট থাকে, যেমন শিট 1, শিট 2 এবং শিট 3। তো আমরা ওপেন করলেই, এক্সেল প্রোগ্রাম ওপেন করলেই আমরা কিন্তু এই নিচের দিকে দেখতেই পাবো উইন্ডোর নিচে বাম দিকে শিট ট্যাবটি অবস্থান করবে এবং সেখানে দেখাবে 3টি ওয়ার্কশিট। তো যেগুলোকে দেখা যাবে হচ্ছে এই যে শিট 1, শিট 2 এবং শিট 3। এরপর আসি আমরা নিউ ফাইল তৈরি করার নিয়ম, যেটা আমরা এমএস এক্সেল প্রোগ্রামে একটা নতুন ফাইল কিভাবে তৈরি করতে পারি, এর নিয়মটা কি। তো দেখো এখানে খেয়াল করো যে এখানে অফিস বাটন, অফিস বাটনের পরে আমরা যাচ্ছি কোথায়? নিউতে যাচ্ছি। আমরা তো একটু আগে জেনে আসলাম, তাই না, যে অফিস বাটনের কাজ। তো প্রথমে আমরা পেয়েছিলাম কি অফিস বাটনে? হ্যাঁ, নিউ পেয়েছিলাম, তাই না, নিউ অপশনটি পেয়েছিলাম। তো আমরা সেই অফিস বাটনে যাব। এরপর আছে নিউ, নিউয়ের পর আমরা যাব ব্ল্যাঙ্ক ওয়ার্ক বুক। আমরা কোথায় যাব? যে ব্ল্যাঙ্ক ওয়ার্ক বুক। এরপর আসছে আমাদের এই যে এখানে দেখতেই পাচ্ছ যে ক্রিয়েট, এই ক্রিয়েট অপশন। এরপর কি করব? ক্লিক করলে আমরা ওয়ার্কশিটটি ওপেন হবে, নতুন ওয়ার্কশিট ওপেন হবে। এছাড়া আমরা কিবোর্ডের মাধ্যমে নতুন ওয়ার্কশিট খুলতে পারি। কি করতে পারি? যে কিবোর্ড যে আমরা ব্যবহার করি, সেই কিবোর্ডের মাধ্যমে আমরা নতুন একটি ওয়ার্কশিট খুলতে পারি। তো কিবোর্ড কমান্ড বলে সেটাকে। তো কিবোর্ড কমান্ড কি হতে পারে? যে তোমরা দেখছো এখানে Ctrl+N, Ctrl+N চেপে নতুন ওয়ার্কশিট খোলা যায়। তো এখানে CTRL মানে কন্ট্রোল, এখানে সংক্ষেপে দেওয়া আছে। আমরা কিবোর্ড কমান্ড লেখার সময় কিন্তু আমরা এভাবে লিখতে পারি যে CTRL, এটাকে বলা হচ্ছে Ctrl+N, অর্থাৎ কিবোর্ড থেকে আমরা কন্ট্রোল এবং তার সঙ্গে N একসাথে চেপে আমরা নতুন ওয়ার্কশিট খুলতে পারি। তো এখানে দেখো যে খেয়াল করো যে বুক 2 মাইক্রোসফট এক্সেল এখানে লেখা আছে চিত্রটিতে, অর্থাৎ আমাদের যে প্রথম যেটা ওপেন করা হয়েছে সেটাকে বলা হবে সবসময় বুক 1 আসবে, আর দ্বিতীয় যেহেতু নতুন খোলা হয়েছে সেটাকে বলা হচ্ছে বুক 2 মাইক্রোসফট এক্সেল। তো চলো আমরা একটা ভিডিও দেখি এবার, যে এমএস এক্সেল প্রোগ্রামটি কীভাবে ওপেন করা যায়, তার উপর একটা ভিডিও আমরা দেখে আসি। প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে আজকে ক্লাসে স্বাগত জানাই। আজকে আমরা দেখব কিভাবে এমএস এক্সেল ব্যবহার করে একটি নতুন ফাইল ওপেন করা যায়। শুরুতেই ডেস্কটপের এমএস এক্সেল বাটনে ডাবল ক্লিক করি। এমএস এক্সেল উইন্ডোজটি ওপেন হলো। আমরা অফিস বাটনে ক্লিক করব, এরপর নিউ এ ক্লিক করি। ব্ল্যাঙ্ক অ্যান্ড রিসেন্ট ডায়লগ বক্সটি ওপেন হবে।
এখান থেকে ব্ল্যাঙ্ক ওয়ার্কশিটে ক্লিক করি এবং ক্রিয়েটে ক্লিক করি, তাহলে একটি নতুন এক্সেল শিট ওপেন হলো। এখানে আমরা দেখতে পাচ্ছি মাইক্রোসফট এক্সেল বুক 2। তাহলে আমরা জানলাম কিভাবে এমএস এক্সেল ব্যবহার করে একটি নতুন ফাইল খোলা যায়। ধন্যবাদ। আমরা ভিডিওটি দেখলাম, তাই না? তো ভিডিওতে দেখলাম যে কিভাবে একটা নতুন এমএস এক্সেল প্রোগ্রাম বা নতুন ওয়ার্ক বুক মানে বুক 2 কিভাবে ওপেন করা যায়। এরপর আমরা আসি, দেখি যে আমরা এতক্ষণ যে ক্লাস করলাম, তো এ থেকে আমরা কি কি জানতে পারলাম। তো এখানে দেখো যে প্রথমে আছে সেল অবস্থান ও সেলের বিষয়বস্তু দেখানোর বারের নাম কি। যে সেল অবস্থান ও সেলের বিষয়বস্তু দেখানোর বারের নাম কি। দেখো তো তোমরা একটু চেষ্টা করে পারো কিনা। যে প্রথমে আছে টাইটেল বার, দ্বিতীয় আছে টুল বার, তারপর আছে ফর্মুলা বার, স্ট্যাটার বার। তো এই যে কয়েকটা অপশন আছে এর ভিতরে সেল অবস্থান ও সেলের বিষয়বস্তু দেখানোর বারের নাম কি। একটু আগেই জানালাম তোমাদেরকে যে সেলের অবস্থানটা আমরা কোথায় দেখতে পারবো, কোন বারের মাধ্যমে দেখতে পারবো। তো দেখো তো কোনটা হবে। ফর্মুলা বার, তাই না? অবশ্যই সেলের অবস্থান আমরা কোনটার মাধ্যমে জানতে পারবো, ফর্মুলা বারের মাধ্যমে। এরপর আছে স্ট্যাটাস বার, কোথায় থাকে। কোথায় থাকে? ওয়ার্কশিটের বাম কোনায়, ওয়ার্কশিটের উপরে, ওয়ার্কশিটের নিচে, মেনু ট্যাবের উপরে। তো আমরা দেখি নিচে। ঠিকই বলেছো তোমরা, দেখো তো সঠিক কিন্তু। এরপর আছে অফিস বাটনের কাজ, তোমরা বর্ণনা করবে। তা আমাদের এরপরে কি, বাড়ির কাজ, তাই না? বাড়িতে তোমরা তো আছো, অবশ্যই নিরাপদে আছো। এখন এই যে স্কুল চলছে না, বন্ধ যেহেতু, তারপরে তো আমাদেরকে কি করতে হবে, পড়াশোনা তো করতেই হবে, তাই না? তো তোমরা ঠিকভাবে এই অনলাইন ক্লাসগুলো দেখবে এবং মনোযোগ সহকারে দেখবে এবং তার সঙ্গে কিছু বাড়ির কাজও করবে। যখন তোমাদের স্কুল ওপেন হবে তখন তোমাদের স্কুলের স্যার বা ম্যাডামকে এই কাজটি দেখাবে। তো আমাদের বাড়ির কাজ আছে যে আমাদের দৈনন্দিন জীবনে হিসাব নিকাশের ক্ষেত্রে কিভাবে এমএস এক্সেল ব্যবহার করতে পারি আমরা। আমাদের দৈনন্দিন জীবনে হিসাব নিকাশের ক্ষেত্রে কিভাবে এমএস এক্সেল ব্যবহার করতে পারি। তোমরা খাতায় এই বাড়ির কাজটি লিখে নাও। নিশ্চয় তোমাদের সঙ্গে খাতা কলম আছে, তোমরা দেখো, লিখে নাও যে আমাদের দৈনন্দিন জীবনে হিসাব নিকাশের ক্ষেত্রে কিভাবে এমএস এক্সেল ব্যবহার করতে পারি। কি লিখছো তো তোমরা বাড়ির কাজটি? হ্যাঁ, লিখে নাও যে আমাদের দৈনন্দিন জীবনে হিসাব নিকাশের ক্ষেত্রে কিভাবে এমএস এক্সেল বা মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামটি ব্যবহার করতে পারি। তো ধন্যবাদ তোমাদেরকে এতক্ষণ অনলাইন ক্লাসে সবাই থাকার জন্য।